আসসালামু আলাইকুম। এই ভিডিওটা এনটিআরসি এর আইসিটি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার উপরে। এর আগে স্কুলের লিখিত আইসিটি পরীক্ষার উপরে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। স্কুলের থেকে কলেজের সিলেবাসটা তুলনামূলক অনেক বেশি বড়, আর একদমই ফার্স্ট টাইম হলে, যেরকম আমি এনটিআরসি এর সম্পর্কে কিছুই জানতাম না, এবারই ফার্স্ট টাইম পরীক্ষা দিছিলাম, সিলেবাসটাই বুঝতেছিলাম না, সিলেবাসটা অনেক বেশি কঠিন লাগতেছিল। স্কুলের বই অথবা কোশ্চেন দেখলেই বুঝে যাবেন যে কী টাইপের কোশ্চেন আসে, আর কলেজের কোশ্চেনগুলি দেখে অত বেশি ভালো আইডিয়া পাওয়া যায় না। কলেজের লিখিত প্রভাষকের কোডটা ছিল 452। আমিও লাস্টের দিকে খুব বেশি সময় পাইনি, যার জন্য আমি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, যেহেতু কিছুই জানতাম না। এটা হলো আইসিটি উইজার্ড কোচিং সেন্টারটা। ইউটিউবে আইসিটি উইজার্ড লিখে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন ওনাদের চ্যানেলের। আমি পরীক্ষা দিয়ে দেখছি 90 মার্কের বেশি কমন পড়ছিল আমার এই বই থেকে। এই বই থেকে পড়লে আর এক্সট্রা কোনো কিছু আসলে পড়ার দরকার ছিল না, মানে সব কিছুই সাজানো গোছানো দেওয়া ছিল। আমি এই বইটা নিয়ে অনেক বেশি বিস্তারিত দেখাচ্ছি না, কারণ এটা হলো কোনো একটা কোচিং সেন্টারের বই। এটা দেখানোর বিষয়ে কিছু নিষেধাজ্ঞা আছে, যার জন্য আমি অল্প কিছু বিষয় দেখাচ্ছি। এখানে সিলেবাস দেওয়া আছে, 15 থেকে 17তম বিগত কোশ্চেন দেওয়া আছে। আর এখানে সিলেবাসের যে টপিকস আছে সেই টপিকস ওয়াইজ 7টা চ্যাপ্টার দেওয়া আছে। কোন চ্যাপ্টার থেকে সাধারণত কত মার্ক আসে এটাও পাশে লিখে দেওয়া আছে। কোনো কোনো চ্যাপ্টার দেখবেন বেশি গুরুত্বপূর্ণ, ওখান থেকে 20 মার্ক আসে, আবার কোনো কোনো চ্যাপ্টার একটু কম গুরুত্বপূর্ণ, সেখান থেকে 10 মার্ক আসে। আমরা অনার্স বা বিএসসি করার সময় যে সাবজেক্টগুলি বিস্তারিত পড়ছি, এখানে ওই সাবজেক্টগুলিরই সামারি আকারে এক একটা চ্যাপ্টার আছে। যেরকম আমরা কিন্তু স্ট্রাকচার বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এগুলি নিয়ে একটা সাবজেক্ট পড়ছি, এখানে ওই সাবজেক্টগুলিরই সামারি যে বিষয়গুলি থাকে ওগুলি নিয়ে দেওয়া আছে। এরপর আমরা অপারেটিং সিস্টেম নিয়েও কিন্তু পড়ছি একটা সাবজেক্ট, এখানে ওই সাবজেক্টেরই যেই সামারিগুলি আছে এগুলি আছে। এখানে যেগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলি স্টার মার্ক করে দেওয়া আছে। এখানকার যে চ্যাপ্টারগুলি আছে এই চ্যাপ্টারের কোনো একটা চ্যাপ্টার হয়তো আপনি ভালো পারতে পারেন, বাট ওভারঅল ধারণার জন্য যে কোন চ্যাপ্টার থেকে কীরকম কোশ্চেন আসে বা এই পরীক্ষাতে কোন কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ, এই জন্য কিন্তু কোচিং সেন্টারটা একটু হেল্পফুল হয়, আমার কাছে অন্তত তাই মনে হয়েছে। আমি আসলে প্রতিদিন লাইভ ক্লাসগুলি করিনি, ফার্স্টের দিকে কয়েকটা করছিলাম, বাট পরীক্ষার শেষের দিকে আমি সবগুলি ভিডিও দেখে নিয়েছিলাম আমার সুবিধা মতো। সো বই থাকলে তার সাথে যদি সবগুলি ব্যাখ্যা করে বলে দেওয়া থাকে তাহলে কিন্তু সুবিধা হয় একদম পরীক্ষার হলে পরীক্ষা দিতে। এখানে মূলত ইংরেজিতে দেওয়া আছে, আর বাংলাতে যতটুকু লেখা আছে এটা নিয়ে আপনি জাস্ট একটা ধারণা পাবেন, কিন্তু অনেক বেশি বিস্তারিত লেখার মতো এখানে নাই। মূলত যারা ইংরেজিতে পরীক্ষা দিতে চান তাদের জন্য এটা একটা বেস্ট নোট আমার কাছে মনে হয়েছে, কারণ খুঁজে খুঁজে প্রত্যেকটা বিষয় নোট করা সম্ভব না। এখানে এখানে দেখেন কতগুলি টপিকস আছে, এতগুলি টপিকস কিন্তু নিজে নিজে নোট করা সম্ভব না। আর আমি পরীক্ষা দিচ্ছিলাম বাংলাতে, বাট আমার কাছে পরীক্ষার হলে মনে হয়েছে ইংরেজিতে পরীক্ষা দিলে ভালো হতো, কারণ এখানে আপনি যেই টপিকসগুলি পাবেন এই টপিকসগুলি আসলে ইংরেজিতেই ভালো লেখা যায়। আর যদি নেটে সার্চ দিয়ে নোট করতে চান সেক্ষেত্রেও দেখবেন ইংরেজিতেই বেশি অ্যাভেলেবল আছে এই টপিকসগুলি, বাংলাতে খুব একটা বেশি ভালো পাওয়া যায় না। এখানে সবগুলি টপিকসই কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা কম গুরুত্বপূর্ণ এইভাবে করে দেওয়া আছে। এটা হলো ফার্স্ট চ্যাপ্টার। এরপরে সেকেন্ড চ্যাপ্টার এখানে মোট 25টা কোশ্চেন আছে, খুব বেশি কোশ্চেন কিন্তু দেওয়া নেই, কিন্তু যেগুলি দেওয়া আছে সেগুলি অনেক বেশি ভালো করে দেওয়া আছে। আমি মূলত এখান থেকে পড়ছিলাম, আর ক্লাসগুলি করে একদম সবগুলি বিষয় সম্পর্কে ধারণা হয়ে গেছিলো লেখার মতো। সিটি উইজার্ড নামে যে চ্যানেলটা আছে ইউটিউবে, ওখানে দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে, সো ওখান থেকেও দেখতে পারেন। এটা গেল এই নোটটা, এটা অনেক বেশি হেল্পফুল ছিল। আর আমি অনলাইন থেকে এটা আরেকটা নোট কিনছিলাম, আমার এক ফ্রেন্ড বলছিল এই নোটটার বিষয়ে, সো ওর কাছে নাকি পড়ে ভালো লাগতেছিল। আমি শেষের দিকে পাইছিলাম এই নোটটা, এটার বাইন্ডিং আসলে একদমই ভালো ছিল না, আমি পরে সেলাই করে নিয়েছিলাম একটু। আমি যখন এটা পড়া শুরু করলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা দিগদর্শন বইয়ের একদম ফটোকপি। দিগদর্শন বইয়ের কোশ্চেনগুলি যেভাবে সিরিয়াল ওয়াইজ সাজানো, এখানেও ওরকমই কোশ্চেন দেওয়া আছে, মানে ভাষা টাষা একদমই মিল, মানে বলতে গেলে একদম দিগদর্শন বইয়েরই ফটোকপি বলা যায়। আর এছাড়াও কিছু বিষয় এখানে কম ছিল, যার জন্য আমি এই নোটটা থেকে পরে পড়িনি। ডেলিভারি চার্জ সহ এটা 500 টাকা লাগছিল নিতে, আমার কাছে এটা খুব বেশি হেল্পফুল মনে হয়নি। আর আইসিটি উইজার্ড এটাতে আমি অফারে ভর্তি হয়েছিলাম একদম লাস্টের ব্যাচে 1700 টাকা দিয়ে। আমি আমার পক্ষ থেকে এই হ্যান্ড নোটটা কাউকে কেনার জন্য বলতেছিলাম, কারণ এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এরপর হলো দিগদর্শন বইটা, আমার ছোট বাচ্চা আছে তো যার জন্য আমার বেশিরভাগ বইয়ের মলাট ছেঁড়া থাকে। এই বইটার দাম এখানে 750 টাকা লেখা আছে, আমি কত টাকা দিয়ে কিনছি আমার আসলে মনে নাই, তবে 350 থেকে 400 টাকার মধ্যে হবে।
যারা বাংলায় পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই বইটা কাছে রাখতেই হবে। এই বইটাতেও সব কিছু বিষয় অনেক ভালোভাবে দেওয়া আছে, কিন্তু একটা যেটা অসুবিধা আমার কাছে মনে হয়েছে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এমনিতেই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানবেন না। প্রথম দিকে পড়তে হয়তো ভালো লাগবে, কিন্তু শেষের দিকে দেখবেন বই শেষ করে তো দূরে থাক, একটা চ্যাপ্টারই শেষ করতে পারতেছেন না। কারণ এখানে প্রথম চ্যাপ্টার যদি দেখেন, এখানে প্রথম চ্যাপ্টারে 134টার মতো কোশ্চেন আছে, যেটা বলা যায় অনেক বেশি কোশ্চেন। এত কোশ্চেন আসলে পড়া সম্ভব না, মানে শুধু আসলে পড়লেই হচ্ছে না, এগুলি পড়ে মনে রাখার ব্যাপার আছে, আর পরীক্ষা হলে কীভাবে লিখবেন সেটার একটা বিষয় আছে, যার জন্য এতগুলি কোশ্চেন আসলে মনে থাকে না। বাট কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি ধারণা থাকে আপনার, তাহলে আপনি এখান থেকে কিছু কোশ্চেন বাদ দিয়ে নিজের মতো করে পড়তে পারেন। আমি এখান থেকে অনেকগুলি কোশ্চেন বাদ দিয়েছিলাম, মূলত আমি আইসিটি উইজার্ড বইয়ের যে বিষয়গুলি এখানে নাই সেগুলি বাদ দিয়ে এখান থেকে দেখছিলাম। আর কিছু কোশ্চেন একদমই আসার মতো না, এরকম কোশ্চেনও এখানে দেওয়া আছে, ওগুলি একটু বাদ দিয়ে পড়া লাগবে। সো ওইগুলি একটু বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখে নেবেন, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আসলে ধরে ধরে দেখানো সম্ভব না, অনেক বেশি কোশ্চেন দেওয়া আছে, এইটা আসলে শেষ করা সম্ভব না। তবে বাংলায় যদি পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই এটা রাখবেন। এখানকার বেশিরভাগ টপিক্সই পড়ার দরকার হয় না, আর অল্প কিছু বিষয় হয়তো আপনার অ্যাড করা লাগতে পারে, ওগুলো আপনি পড়লে বুঝতে পারবেন। আর এই তথ্য প্রযুক্তির এই বইটার কথা যদি বলি, এটা স্কুলের জন্য এখান থেকে বেশ কয়েকটা চ্যাপ্টার পড়া যায়, কিন্তু কলেজের জন্য এখান থেকে শুধুই একটা চ্যাপ্টারই আছে, সেটা হলো এই যে লাস্টের চ্যাপ্টারটা, ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, 10 মার্ক। এই 10 মার্ক আর HTML এর কিছু টপিক্স, এই দিয়ে শুধু আপনি এই বইটা থেকে পড়তে পারবেন, যার জন্য কলেজে এই বইটা তেমন একটা হেল্পফুল হয় না। লাস্টের দিকে যদি আমি কিছু বিষয় সামারি করি, এই নোটটা যদি কেউ কিনতে চান তাহলে দিগদর্শন বই কেনার দরকার নেই, কারণ এই দুইটা একদমই বলতে গেলে সেম। আর দিগদর্শন বইটা কিনলে আপনি এই বই থেকেও এক্সট্রা কিছু ইনফরমেশন পাচ্ছেন, কারণ এটা যেহেতু বই, এখানে বেশি কিছু লেখা আছে। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো কোচিং সেন্টারে ভর্তি হওয়াই ভালো, কারণ এখান থেকে আসলেই একটা গাইডলাইন পাওয়া যায়, অন্তত কী পড়বো আর কী বাদ দিব এই বিষয়টা জানা যায়। তারপরে কি পড়বেন না পড়বেন সেটা আপনার বিষয়। এই নোটার বিষয়ে আরেকটা বিষয় যদি বলি, এটাতে পার্থক্যগুলি কিন্তু অনেক বেশি ভালো করে লেখা, আর প্রতিটা কোশ্চেনই একদম পয়েন্ট আকারে লিখে দেওয়া। আপনি এই পয়েন্টগুলি বাংলার জন্য ইউজ করতে পারবেন, আর ইংরেজিতেও যদি লিখতে চান তাহলে কিন্তু শুধু এই পয়েন্টগুলি ঠিক রেখে নিজের মতো করে ভাষা ইউজ করে লিখতে পারবেন। এই কোচিং সেন্টারটাতে মূলত 3টা স্যার পড়াতো, 3জন 3 রকম পড়ায়। যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি আসলে এখানে বেশি ফোকাস করে পড়াইছে। পরীক্ষা দেওয়ার ফার্স্টের দিকেও আমি আসলে অনেক কনফিউশন ছিলাম যে কমন পড়বে কিনা, কিন্তু পরীক্ষার হলে বসে দেখলাম অনেক কিছু বিষয়ই কমন পড়ে গেছে, প্রায় 90 মার্কের মতো, যদিও আমি অত অ্যান্সার করতে পারিনি, কিন্তু এখান থেকে আসলে অনেক কমন পড়ছিল। এই কোচিংয়েই ভর্তি হতে হবে এরকম না, যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন, কারণ কলেজের সিলেবাস আসলেই অনেক বড়, নিজে অ্যানালাইসিস করে পড়তে গেলে অনেক সময় আর ধৈর্যের বিষয়। আমার আসলে লাস্টের দিকে খুব বেশি সময় ছিল না, আমি এটাই পড়ছিলাম, আর লাস্টের দিগদর্শন বইটা পুরোটা রিভাইজ দিয়ে গেছিলাম, আর যেগুলি একদমই আসার মতো কোশ্চেন না ওগুলো আমি বাদ দিয়ে দিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো।